আমি দেখো পটলগুলোকে ধুয়ে এইভাবে ছুলে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখন সেই পটল ভাজা তেলের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিলাম, আর তেজপাতা, দুটো এলাচ, দুটো লং আর একটা দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি দিয়েছি টমেটো কুচি। এই টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে তরকারিটা রাখবো। যখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই আমি জল দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। এই আমি মশলাগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে দেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় মশলা গাছ থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন আর চিনি এটা দুটোতে স্বাদ মতো দিতে হবে। এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে করবে মেন জিনিসটা, সেটা হলো আমি ঘরে ছানা বানিয়ে রেখেছিলাম। এই ছানা দিয়েই আমি পটলটা রান্না করবো। এই ছানাগুলো দিয়ে দিয়েছি। ছানাগুলো আমি পটলের সাথে একটু সময়ের জন্য কষিয়ে নেবো। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আমার ছানাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কসুরি মেথি ছিটিয়ে দেবো। এই আমার তৈরি হয়ে গেছে ছানা দিয়ে পটল। এটার আমি নাম দিয়েছি পটল ছানা। এই হয়ে গেল পটল ছানার রেসিপি তৈরি।